Smoking is harmful to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। ठीक है, और डंडी सिर्फ थोड़ी सी रखी है, नीचे की जो डंडी है उसे काट दिया। ये वाली जो डंडी है नीचे का हिस्सा, ये फाइब्रस होता है। फाइब्रस समझते हैं आप, रेशे वाला होता है। नीचे वाली डंडी फेंकने की जरूरत नहीं है, उसका आप स्टॉक बना सकते हैं। मतलब अगर ভেঙেই ফেলবো এটাকে আজকে। আরে আমি যাবো তো, কালকে যাব। তুই আমার বিরাট কোহলির মতো কভার ড্রাইভটা দেখিস। ওপেনিং নামাচ্ছিস তো? ভাই ঠিক আছে। এ ভাই, কালকে তো 7:30টায় যাচ্ছি তো। 5:30? কি রে, কোথায় গেলি রে? আরে কিরে এলি? আরে আসছি। কই রে? এই খাবি চল। নিউজপেপারটা আজকাল পেটে খাওয়ার কাজেই লাগে। ফালতু জ্ঞান গপছিস না তো। বাইরে যে দুদিনের পুরনো নিউজপেপার পড়ে আছে, ওটা দেখেছিস না কেন? ফালতু জ্ঞান দিচ্ছি। চুপচাপ খেতে দিচ্ছি, খেয়ে নে। হ্যাঁ, এটা রুডি কালো কালোকে আজকাল ঠকাচ্ছে নাকি? মুরগি করছে। মুখটা খাওয়ার কাজেই লাগা, তাহলে বেশি ভালো হয়, বুঝলি? কিরে, ফোনটা ধর, মা ফোন করছে অনেকবার। হ্যাঁ মা, বলো। এই আমি বলছি রে। ও বাবা, হ্যাঁ ঠিকঠাক পৌঁছেছো? হ্যাঁ, এই পৌঁছালাম কিছুক্ষণ আগেই হোটেলে। আর তোদের খাওয়া দাওয়া হলো? কি বানিয়েছিল রাত্রিরে দাদা? এই অত্যাধিক ঝাল দিয়ে ঘুগনি বানিয়েছে আর রুটি কিনে এনেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তোমাদের খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, আমরা এই জাস্ট খেলাম। আর বলছি, এর আগে যে দাদাকে কল করলাম 3বার, ধরলো না কেন কলটা? কি করছিল সে? জানি না, কাজ করছিল মনে হয়। আচ্ছা, দাদা কি এখন তোর পাশে আছে? হ্যাঁ দেবো। হ্যাঁ, দে তো ফোনটা।
হ্যাঁ বলো। আমরা বাইরে আছি তো একটু চিন্তা হয়। ফোনটা ধরছিলি না কেন? কাজ করছিলাম হয়তো। কি এমন কাজ যে করে ফোনটা? যাই হোক, তোরা খেয়ে নিয়েছিস তো? গ্রহণ ছিল কিন্তু আজ। হ্যাঁ খেয়ে নিয়েছি। আচ্ছা, আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ খেয়ে নিয়েছে। বেশ। আর যে বাসন কিন্তু মেজে রাখবি, মায়ের জন্য ফেলে রাখবি না। আরে হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি করে নেবো সব। ঠিক। এনে তোর মা এসে কথা বল। শোন, তোর বাবা যে বলেছিল তোর ভাইকে কাজগুলো করতে, ঠিক করে করেছে ও? জানি না, বলতে পারবো না। জানি না মানে এটা কি? তোর বাবা বলেছিল বাইরে সবসময় তালা দিয়ে রাখতে, মোটরে জল তুলতে, ছাদের গাছে জল দিতে। করিসনি তোরা? আরে এই কি হলো রে? আমি তোমায় পরে ফোন করছি, আমি খাচ্ছি। আচ্ছা আরে কোথায় গেলি রে খাবার ফেলে? এবার একটু রেসপন্সিবল হ। গত এক সপ্তাহে কলকাতায় ঘটে গিয়েছে তিনটি খুন, এবং প্রত্যেকটি খুনে রয়েছে এক অদ্ভুত মিল, যা কিনা বলে দিচ্ছে এটি কোনো সাধারণ খুন নয়। এটি নিঃসন্দেহে এক সিরিয়াল কিলিং এর কেস। প্রত্যেকটি মৃতদেহের গলায় ছিল একটি লাল জবা ফুলের মালা, এবং ঠিক তার পাশেই পড়েছিল একটি আটার টুকরো। কি ভয়ানক সেটাই না, তার থেকেও ভয়াবহ, প্রত্যেকটি আটার টুকরের ওপর লেখা ছিল একটি সংখ্যা, 1, 2 এবং সর্বশেষটি 3। ওই চ। কিরে চ। ঠিক আছে চ। EA Sports. It's in the game. Ronaldo, and he's through here. Oh, and a goal from Cristiano Ronaldo. Cometh the hour, cometh Ronaldo. Inside route. Credit to them for winning back possession over the byline, hence a goal kick.
এ ভাই শুতে যা, ভালো লাগছে না আর, অনেক হয়েছে। কেন, তোকে নিশিতে রেখেছে নাকি? ভূত পেকেছিস, যা এখান থেকে। নিশি ডেকেছে, যা শুতে যা। অল্প বয়সে বেশি পেকেছে। হ্যালো। এতবার ফোন করছে, তুমি ফোন তুলছো না কেন? What the hell is wrong with you, আবির? এই, তুমি কোথায় ছিলে বলো তো? বলছি হয়েছেটা কি সেটা তো বলবে। কেসটা ঠিক কি বুঝতে পারছি না। মানেটা কি বুঝতে পারছো না? Are you serious? আমি ব্যস্ত ছিলাম, ফোনটা ধরতে পারিনি। বাবা, এত ব্যস্ত মানুষ তুমি? সারাদিন কি কাজ ছিল তোমার যে একবারের জন্য তুমি ফোন তুলতে পারলে না? কি সব বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, সব বোঝা যাচ্ছে। আজকাল তো তোমার আমার জন্য টাইমই নেই। তোমার ইনসিকিউরিটি দিন বে দিন বেড়ে যাচ্ছে, বুঝলে? অদ্ভুত। ফর রিয়েল? এই, তুমি কি নাটক মারছো? আমি বুঝতে পেরেছি তুমি অঙ্কিতের বার্থডে পার্টির কথা বলছো, বাট আমার বাড়িতে হাজারটা কাজ ছিল, বাড়িতে কেউ নেই। তোমার এই সিম্পল জিনিসগুলো তোমার বোঝা উচিত নিশা। আমি বুঝতে পারছি না হাউ ক্যান সামওয়ান বি সো ইররেসপন্সিবল এন্ড ফরগেটফুল ফরগেটফুল কেন অ্যাবাউট করছো সামথিং? আমি বুঝতে পারছি না। এটা জাস্ট নরমাল বার্থডে পার্টি এটা। এই, দাঁড়া দাঁড়া, ডোন্ট ট্রাই টু বি সো মাচ স্মার্ট ইন ফ্রন্ট অফ মি, ওকে? এই কথায় কথায় বেশি ইংরেজি ছিল না তো, বিরক্তিকর। আবির, কে? আগে তো তুই এখানে কি করছিস? যা শুধু যা। এরকম ব্যবহার করনি। কিছু কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি এই না। ফোনটা রাখো তো, ভালো লাগছে না রে এসব। তুমি অনেক সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। চাঁদ রক্ত লাল হয়ে উঠবে। ঠিক রাত 9:58 শুরু হবে চন্দ্রগ্রহণ। অবশ্যই আপনারা গ্রহণের আগে রাতের খাবার খেয়ে নেবেন, নয়তো আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। এই রিলটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিন এবং এই রকম আরও তথ্য পেতে গত এক সপ্তাহে কলকাতায় ঘটে গিয়েছে তিনটি খুন এবং প্রত্যেকটি খুনে রয়েছে এক অদ্ভুত দিক, যা কিনা বলে দিচ্ছে এটি কোনো সাধারণ খুন নয়, এটি নিঃসন্দেহে এক সিরিয়াল কিলিং এর কেস। প্রত্যেকটি মৃতদেহর গলায় ছিল একটি লাল জবা ফুলের মালা এবং ঠিক তার পাশেই পড়েছিল একটি আটার পুতুল। কি ভয়ানক দৃশ্য, তাই না? তার থেকেও ভয়ের ব্যাপার, প্রত্যেকটি আটার পুতুলের ওপর লেখা ছিল একটি সংখ্যা, 1, 2 এবং সর্বশেষটি 3। তবে কি এটা খুনির নিজের করা কিল কাউন্ট? এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কলকাতার বালিগঞ্জে। 1 বছর 16 ছেলেকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তার বাড়িতে, এবং সেই বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে খুনির ছবি। এক বিভীষিকাময় মুখোশ পরা অজানা ব্যক্তি। উনি কিন্তু কলকাতার ভিড়ের মধ্যেই গলিতে গলিতে আমাদের
ওট 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 ওট। কি হয়েছে? যা গিয়ে কলটা বন্ধ করে দেয়া যা। কল তুমি নিচ থেকে একটু বন্ধ করে আসতে পারলি না? দেখ প্রতিদিন একই কাজ করছিস, আমার মাথা এমনি গরম আছে, ভালো কথা বাড়াস না। যা, মাথা গরম হয়ে গেলে কিন্তু আমার কিছু ঠিক থাকবে না। যা গিয়ে তাড়াতাড়ি করে যা। 5:30 থেকে ম্যাচ আছে, বুঝতে পারে না, নিজের ফোন নিয়ে বেরিয়ে যাচ্ছে, এখন ঘুমোবে, এখন আমাকে কাজে পাঠিয়ে দিল। আশ্চর্য ছেলে একটা। গত এক সপ্তাহে কলকাতায় ঘটে গিয়েছে তিনটি খুন, এবং প্রত্যেকটি খুনে রয়েছে এক অদ্ভুত মিল, যা কিনা বলে দিচ্ছে এটি কোনো সাধারণ খুন নয়। এটি নিঃসন্দেহে এক সিরিয়াল ক্রিমিনাল কেস। প্রত্যেকটি মৃতদেহের গলায় ছিল একটি লাল জবাবলার মালা, এবং ঠিক তার পাশেই পড়েছিল একটি আটার পুতুল। কি ভয়ানক বিষয়, তাই না? তার থেকেও ভয়ের ব্যাপার, প্রত্যেকটি আটার পুতুলের উপর লেখা ছিল একটি সংখ্যা, 1, 2 এবং সর্বশেষটি 3। তবে কি এটা খুনির নিজের গলা কিল কাউন্ট? এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কলকাতার বালিগঞ্জ। 1 বছর 16 ছেলেকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তার বাড়িতে, এবং সেই বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে খুনির ছবি, এক বিভীষিকাময় মুখোশ পরা অজানা ব্যক্তি। উনি কিন্তু কলকাতার ভিড়ের মধ্যে গলিতে গলিতে আমাদের সঙ্গেই ছায়ার মতো মিশে রয়েছে। কে জানে সে হয়তো তার চতুর্থ শিকার করেছে। এ ভাই, জেগে আছিস? আমার মাথাটা একটু হাত বুলিয়ে দে না, খুব যন্ত্রণা করছে।
ঘুমন্ত শহরে অজানা এক চাপা ভয়, আলো হারায় নিজে নিজে পরিচয়, চোখের আড়ালে হাঁটে এক অচেনা ছায়া, স্তব্ধ স্বপ্নে জড়িয়ে আজ নিস্তব্ধ মায়া। পিশাচ ছাই রক্তে আকাশে, দেখো কারো মুখে হাসি, কারো মুখ ফ্যাকাশে, চুপি চুপি আসে চুরি করে প্রাণ, পিশাচ করে মৃত্যুর আহ্বান। ছায়াদের মাঝে বাজে কোনো চেনা সুর, স্মৃতিরা হাতে যেন কুয়াশায় ভরপুর, দেয়ালের ফাটলে আজ নীরব দুঃখের গান, অন্ধকারে হারিয়ে যায় আবারও এক নিষ্পাপ প্রাণ। পিশাচ ছাই রক্তের আকাশে, দেখো কারো মুখে হাসি, কারো মুখ ফ্যাকাশে, চুপি চুপি আসে চুরি করে প্রাণ, পিশাচ করে মৃত্যুর আহ্বান। ছায়াদের মাঝে বাজে কোনো চেনা সুর, স্মৃতিরা হাটে যেন কুয়াশায় ভরপুর, দেয়ালের ফাটলে আজ নীরব দুঃখের গান, অন্ধকারে হারিয়ে যায় আবারও এক নিষ্পাপ প্রাণ। প্রাণ পিশাচ ছাই রক্তে আকাশে, দেখো কারো মুখে হাসি, কারো মুখ ফ্যাকাশে, চুপি চুপি আসে চুরি করে প্রাণ, পিশাচ করে মৃত্যুর আহ্বান। স্যার, সব স্যাম্পল কালেকশন হয়ে গিয়েছে, এবার কি করব? তুমি গাড়িতে গিয়ে ওয়েট করো, আমি আসছি। ওকে স্যার। তোমার বাড়িতে একটা খুন হয়ে গেল আর তুমি জানতেও পারলে না? কেমন ঘুম দিচ্ছিলে তুমি? সুস্থ ছিলে তো, নাকি নেশা করেছিলে যে ঘুমই ভাঙলো না? ঘুম ভেঙেছিল আমার, ভাই আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। সেটা কটার সময়? দাঁড়াও, তুমি বলছো তুমি 3টে নাগাদ ঘুমোতে গেলে, পোস্টমর্টেম রিপোর্ট বলছে 3টে নাগাদ তোমার ভাইয়ের মৃত্যু হয়েছে, তারপর তুমি বলছো মাঝরাতে তোমার ঘুম ভেঙেছে, তোমার ভাই তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে? তোমার ভাই তোমার মাথায় হাত বুলোতে বুলোতে মরে গেল। কি বলছো বুঝতে পারছো, নাকি এখনো নেশায় আছো? বললাম তো জানি না আমি কিছু।
আমি জানি না, জানি না, জানি না, আমি কিছু জানি না।